जीतू जीतू জিকো জিকো जीको JICO आई लव जीको ওটার নাম কি খালেদ মনে হয় খালেদ ওই পাশেরটা খালেদ ঝালকাঠির বাড়িতে চুরি সরমরে যাই শুধু দর্শক মণ্ডলী আজকের দিনের তৃতীয় ম্যাচ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। আজকের এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে নুরুল মুসলিম ফাউন্ডেশন বনাম আহলাদ সামিন ফাউন্ডেশন। প্রথম ম্যাচে জয়লাভ করে আহলাদ সামিন ফাউন্ডেশন কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে, অপরদিকে নুরুল মুসলিম ফাউন্ডেশন তাদের সর্বশেষ ম্যাচ খেলতে যাচ্ছে। বলারের নাম পলাশ শিপন শিপন থ্যাংক ইউ ওকে রেডি স্টার্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দে স্কোরবোর্ড রেডি, আমরা লাইভ রেডি, ওকে। প্রথম ওভার বল করতে যাচ্ছেন শিপন, গ্রেট রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার ওভার দ্য উইকেট। অপরদিকে স্ট্রাইকিং প্রান্তে আছেন ব্যাটসম্যান দলীয় অধিনায়ক জিকো, দিয়ে জিকো নামে পরিচিত। অপরদিকে নন স্ট্রাইকার আছেন আরিফুল আলম খালেদ। ওটা রোজ তোমার গায়ে সহ্য হয় না, আমার না ক্রিকেট তাই না? আমার না First ball of the match. Striker and Zico. What a great shot. Point cover area. It's an excellent shot and প্রথম 4 বলে run. একটি চারের মার। Okay, done. It's a 500 taka. Come on, batting. দ্বিতীয় বল স্টাম্পের মধ্যে Very good batting, Zico. রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন জিকো। এই পক পক করিস না কাজ কর। Okay, 50 taka. Next delivery. What a great shot. দ্বিতীয় বল Instant drive. স্ট্রেইট ড্রাইভ And লং four run. অঞ্চল দিয়ে সীমানার বাইরে। দুটি দৃষ্টিনন্দন চারের মার আমরা দেখলাম দিয়ে জিকো ব্যাট থেকে। দলীয় অধিনায়ক গত ফেস্টিভ্যালে 2024 ফেস্টিভ্যালে এজেডএম ফাউন্ডেশন টিম থেকে খেলে তিনি দুর্দান্ত দুটি সেঞ্চুরি করেছিলেন এবং সেরা ব্যাটসম্যানের উপাধি পেয়েছিলেন, দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। দেখা Great যাক shot by batsman. এবারের ফেস্টিভ্যালে পরে কথা কব নে মাঠে আছি লাইভে। What a great shot. Big Six. run. Huge hit from the batsman Zico. This over bowlers are next delivery. Wow! Great cover drive. Look like Virat Kohli. That's the captain Zico. Thanks for watching live broadcasting from Mooney Sports. Please follow and subscribe Mooney Sports. পরের বল Next delivery. Use. Oh, that's কিছুটা misfield. লো ফুলটস টাইপের ছিল, ওখানে ফিল্ডিং হয়ে গেল Just লং one অফে। run for ব্যাটসম্যান That's ball. এর মধ্যে একটি রান great নিয়ে over by তাদের জায়গা বদল Batting করলেন। side. প্রথম ওভার শেষে 16 রান বিনা উইকেটে। 16 রানে গিয়ে ভালো শুরু বলতে হবে 16 run from one over. Great over. এক্ষেত্রে আরব সামিন টিমের By batting টসে side. জয়লাভ করে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। Bowler name please. দেখা যাক দুই ওপেনিং ব্যাটসম্যান কতটা তাদের নামের প্রতি সুবিচার করতে পারেন। আরিফুল আলম খালেদের কথা বলতে হয়, একটু পরে আসছি। পরের বল জিকো মামুন, জিকো মামুন ফুলটা মেরেছেন মিডল Huge! অঞ্চলের উপর দিয়ে। খালেদ আরিফুল আলম খালেদ আমার মনে হয় সন্দীপের আমার ছোট একজন ভাই নামি দামি প্লেয়ার। শাহজালালের 50 টাকা খেলায় হুমকি নয়, মুখে তিনি একজন প্রশিক্ষক, কাপ দিয়ে গুনে কোচ, নেব স্বনামধন্য টাকা। কোচ এবং সন্দীপে
সন্দীপ ক্রিকেট একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পরের বল আবার উল্টাস জাস্ট গ্লান্স করে দিয়েছেন, বল চলে যাচ্ছে লেগ স্কোয়ার অঞ্চলে দিয়ে সীমানার বাইরে। আরো 4টি রান আরিফুল আলম খালেদের ব্যাট থেকে। বলছিলাম খালেদের কথা, কাজ করতেছেন একটা এক মহান এবং গুরু দায়িত্ব তিনি পালন করছেন সন্দীপে। সন্দীপ ক্রিকেট একাডেমি পরিচালনা করে ছোট ছোট ক্ষুদে ক্ষুদে ক্রিকেটারদের তিনি ক্রিকেট খেলা শিখিয়ে থাকেন। পরের বল জিকু মামুন, গুডল্যান্ড বল, রান আউটের দর্শক রিপ্লে একটু দেখে নিন, রিপ্লেটা একটু দেখে নিন। একটা ভালো সম্ভাবনা ছিল, আবার ওভার থ্রো, ওভার থ্রোর কারণে আরো 4টি রান। জিকু মামুন চেয়েছিলেন একটি রান চুরি করতে, সেক্ষেত্রে রান আউটের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। যতটুকু পিচ জিকু অতিক্রম করেছিলেন, সেক্ষেত্রে বেশিরভাগ সময় ব্যাটসম্যানের পক্ষে ফিরে আসা অসম্ভব। বাট ফিল্ডারদের চরম ব্যর্থতায়, চরম মিসকমিউনিকেশনের ফলে একটি জীবন পেলেন জিকু মামুন। ভেরি অ্যাংরি ম্যান। নুরুল কি জানি? Big mistake by Nurul Mustafa Foundation. It's a big mistake. Big Because Jiku Mamun is a dangerous batsman. We know from the last festival. দেখা একটু মিউট করে দেবে না, আর হলো ডিএস জিকু জীবন পেয়েছেন, বল করছেন জিকু মামুন। পরবর্তী বল গুড তুলে ও মাই গড আবার ক্যাচ মিস। What a miss! আমার মনে হয় ফিল্ডিং টিম দুজন ব্যাটসম্যানই জীবন পেয়ে গেলেন। এইসব ক্ষেত্রে এইরকম মানের ব্যাটসম্যানকে জীবন দেওয়া মানে আবার নতুন স্কোর। ম্যাচটাকে মিস করা। আমরা জানি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ক্যাচ মিস, ম্যাচ মিস একটা কথা প্রচলিত আছে। দেখা যাক এই ম্যাচে সেটা প্রতিফলন ঘটে কিনা। আবার ক্যাচের সময় কিন্তু না, বলরা পরাস্ত হলেন। আমি চেষ্টা করেছিলেন তিনি ডান দিকে দৌড়ে না না না, এটা ফোরটাকে সেভ করার জন্য, কিন্তু পারলেন না। জিকু মামুনের ব্যাট থেকে আরো 4টি রান। রান বেড়ে দাঁড়ালো 35। দ্বিতীয় ওভারের খেলা চলছে। বোলিং করছেন জিকু মামুন গতবার জিকুর দলে একসাথে ইজেনে ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করেছিলেন, আজকে করছেন নুরুল মুস্তাফা ফাউন্ডেশন। আবারও বল গুড লেন্থ, স্টাম্পের মধ্যে ছিল, খুবই ভালো বল। এই বলটি করতে হবে যদি খালেদ এবং জিকুর মতো প্লেয়ারকে থামিয়ে রাখতে হয়। যাই হোক, দ্বিতীয় ওভারের খেলা শেষ। 2 ওভার শেষে রান 35, কোন উইকেট না হারিয়ে। রান রেট 17.5। বোলারের পরিবর্তন, বল করতে এসছেন মানে এখনো মনে আছে আতিকুর রহমান শিবির। বোলিং শিবির, আতিকুর রহমান শিবির আরেকজন নামি দামি অলরাউন্ডার। সূর্যনগর ফাইনাল খেলায় 4 ওভারে ওকে রান ছিল 79। ভালো না ভালো। मैं आगे जानता बैटिंग टीम जीतते और ये लोग तो और खाले দেখ বল করতে না কি গেলে আগে हाँ तो क्या बोले कि नाम তুমি এগুলো ফলো করছো কালকে তাই না? ও এই না এই যাও খালি যাও lovely bowling hot check भैया great batting back great batting come on Good umpire.
হ্যাঁ ক ক ক বিয়ে তো দিয়ে দেবো আবার কি সমস্যা নেই ওরে বল আবার লাইন লেন্থ বজায় রেখে বল করছেন তবে দেই কত তো যায় আতিকুর রহমান শিবির। বলছিলাম শিবিরের কথা 2000 তে শুরু করে 2023 সালে শিবির এই ক্রিকেট ফেস্টিভ্যালের মাধ্যমে সন্দীপে তার খেলার যাত্রা শুরু করেন এবং সেই ফেস্টিভ্যালে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার যোগ্যতা অর্জন করেন, গৌরব অর্জন করেন। সেঞ্চুরি করেছিলেন, উইকেট পেয়েছিলেন। দেখা যায় এই ম্যাচে তিনি কি করতে পারেন ওভার দ্য উইকেট। যেটা হওয়ার তাই হয়েছে, শর্ট বলের সুবিধা লুটে নিয়েছেন আরিফুল আলম খালেদ। লং লেগ অঞ্চলের উপর দিয়ে তো বিয়ে দিয়ে দেবো 6 খালেদের রান বাড়লো, সেই সাথে বাড়লো দলীয় রান 48। 2 ওভার শেষে 3য় ওভারে খেলা চলছে। বিদেশ যায় ফোনে দেখা গেল কবুল কবুল তুলে পেয়েছেন খালেদ, অসাধারণ 6। খালেদ জীবন পেয়েছেন, সহজ একটি ক্যাচ মিস করেছেন, সেক্ষেত্রে আরে খাওয়ার বিরতি দিবে না ভাই ম্যাচ করে দিল শর্ট রান নয় না মিডনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সুমন দত্ত একটু টোকেন দিয়ে গেল না এখন সেই জীবনের ফায়দাটা লুটছেন খালেদ। পরের বল আবার আমাদের আরে উপরে তাকালে যাওয়া যেত কিন্তু এবারও মিস সেই একই ফিল্ডার, সেম ফিল্ডার, সেম সিচুয়েশন। আনফরচুনেটলি আবারও ক্যাচটি মিস করলেন। এটি কিন্তু ভালো লক্ষণ নয়। খালেদের মতো ব্যাটসম্যান দুবার জীবন পেয়েছে। এই খালেদ যদি দাঁড়াতে পারে তাহলে কি হয় সেটা আমরা বিগত ফেস্টিভ্যালে দেখেছিলাম। 10 ওভারের ম্যাচে তিনি অনবদ্য 158 রানের ইনিংস উপহার দিয়েছিলেন, যেটা অবিশ্বাস্য, অসম্ভব ব্যাপার। একজন ব্যাটসম্যান 10 ওভারের ম্যাচে 158 রানের ইনিংস খেলা। আবারও ফুল টস অফের দিকে, এক্সট্রা কাভার অঞ্চলের উপর দিয়ে 1 ড্রপ 2 ড্রপে বল সীমানার বাইরে। খালেদের কথা বলছিলাম, গত ফেস্টিভ্যালে তার কাছ থেকে আমরা 158 রানের এক অনবদ্য ইনিংস উপহার পেয়েছিলাম। দৃষ্টিনন্দন ইনিংস। 10 ওভারে একটা ম্যাচে নরমালি একজন ব্যাটসম্যান যদি ওপেনিং থেকে শেষ পর্যন্ত খেলেন হয়তো 30 থেকে 35টি বল মোকাবেলার সুযোগ পান। সেই 30 থেকে 35টি বলে উনি 158 রানের ইনিংস উপহার দিয়েছিলেন। অসামান্য অসাধারণ ব্যাটিং নৈপুণ্য ছিল সে বছর খালেদের। এবারের ফেস্টিভ্যালে এখন পর্যন্ত ভালো খেলে যাচ্ছেন, গত ম্যাচেও ভালো খেলেছেন, ভালো শুরু আনিয়ে দিয়েছিলেন বলার নাম লাগবে দলকে। এই ম্যাচেও ওপেনিং ব্যাটসম্যান বলবেন জিকো এবং খালেদ ভালো শুরু আনিয়ে দিয়েছেন। বোলার এক্ষেত্রে বোলার নতুন বোলার শাকিল বল করতে এসছেন ওভার দ্য উইকেট, মিডিয়াম ফাস্ট বল করেছেন লেগ স্ট্যাম্পের বাইরে। সঙ্গত কারণে আম্পায়ার SI রাজীব 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল। ধারাভাষ্যের দায়িত্বে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা তাড়াতাড়ি মধ্যাহ্ন ভোজন শেষ করে আমার থেকে মাইকটি নিয়ে নেন। এটি আমার কাজ নয়, ধারাভাষ্য খাদ্যের কাজ। দয়া করে নামাজের জন্য আমরা ধারাভাষ্যে কিছুটা বিরতি দিচ্ছি, আবার ফিরে আসবো ইনশাল্লাহ। আমি মুসা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
খেলা মিলে একদম ইজি কাজ। ফুলের দোকান তোর কাছ থেকে 400 টাকা নিচ্ছে না, ওই যে অর্ডার দিছিলি যারে দিব মানে যে বৌদির হলো চার্জ করি সন্ধ্যার পরে টাকা দিয়ে আসে বলে জানি জানতে আনতে শান্তি দিচ্ছে। আরে বাবা নিয়ে গেছে যেহেতু বুঝিস না বলতে ফুল নিছে গিটা এই লোকিটা ফুল নিচ্ছে এই লোক ফুল নিচ্ছে এই লোকিটা অর্ডার দিচ্ছে ফুল টাকা দিয়ে পাইতে 6 না 7 এ ভাই এই কথা বলেন না এখানে। রোদ কমে যাচ্ছে রে। বলার নাম দেওয়া লাগবে আগের জনই তো। শাকিল মনে হয় যারা তা এক বল করুক। শিপন শিপন ইনিংস শেষ হইতে 3টা বেজে যাবে। নিউ ব্যাটসম্যান গৌতম দাস, গৌতম না নন্দন দাস, নন্দন নন্দন। ও এটা সলিড প্লেয়ার এই দলের বিরুদ্ধে কিভাবে করি কেন
Solid. কিন্তু ওই জায়গাটা মেসি এর কি পাওয়া যাবে কি কষ্ট ব্যাপার না ভাই আপনার রেস্টুরেন্টে কি কোনো মেসিয়ারের চাকরি ফাঁকা আছে? তাহলে আমি সিভি ড্রপ করতে না যেখানে সিভি জমা দিব যেখানে ও বল। চাকরি হলেও হবে। না বলে সয় ফ্রি হিট মাস্টার্স নন মাস্টার্স কি বলিস তুই ফার্স্ট না হলে মেসিয়ারের হ্যাঁ সরি না মাস্টার্স কমপ্লিট তাও কি ম্যানেজমেন্ট লাগে ম্যানেজমেন্ট মুন্নার ম্যানেজমেন্টে অনার্স কমপ্লিট করা মাস্টার্স কমপ্লিট করা ভাই এবং মাস্টার্স কমপ্লিট করা তুমি অবশ্যই তাকে চাকরি দিতে পারো Use it! Great shot! এবং 6 রান That's Jitu for you. Zico for you. নামটা কিন্তু ভালো চিকো নন্দন দাস শুভকামনা ভাইয়া সবাই লাইভটা শেয়ার করে দিবেন ভাইয়া আপনাদের খেলা আপনাদের এলাকার খেলা What a fielding. What a great field. আর আমরা কিন্তু মুন স্পোর্টস থেকে আপনাদের এলাকায় এসেছি ব্রডকাস্ট করার জন্য আর কেমন লাগছে আমাদের ব্রডকাস্টিং আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের বিভিন্ন মতামত জানাতে পারেন আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি আর আমাদের মুন স্পোর্টস পেজটি ফলো দিয়ে রাখবেন তোমার আগে আমি কাট বানাবো বাংলাদেশ ব্যাডমিন্টন কি হ্যাঁ শাকিল ব্যাট বল টেস্ট মনে রাখতে পারিস না থাকে না তো খুব দুর্বল ওরে দারুণ বলছিল এটা আউট দে স্যার আউট স্কোর কি কোনো অ্যাপসে দেখানো হয় অ্যাপস না এটা আমাদের পেইড ওয়েবসাইট আছে ভাই Mon Sports. ও দারুণ ডেলিভারি ওয়াইডের সিগন্যাল আম্পায়ার ওয়াইড দিয়ে দিছে ওই কোন Joe Real. Lovely bowling, lovely bowling. Munna, do you miss my English commentary? Do you miss my English commentary? নো Thank you. আউট পেসটা ধর ভাই Oh, nice try. That's a very nice try. Well done, brother. Munna, how many
old, the bowler. 45 Do you প্লাস। think 45 plus? That's the প্রিয় very, ক্লাব very old. গেরিলা সংঘ 2 People. সদস্য। জি ভাই ধন্যবাদ। Play in the cricket in Sandip. পরবর্তী বল ওয়াইড এবং What a great বেতা পাইছি রে। Lovely feeling. টাওয়ারের It's সাথে এসে a ধাক্কা very good খেয়েছে। fielding by Case. How it feels. না ওনার নাম মনে হয় শিবলি না কি জানি। দাঁড়ানোর বিরতির পর ও। আমরা আবার মাঠে ফিরে আসলাম। ও তুমি এখন আর শিমুল চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করব। মহসিনুল্লাহ শিমুল চৌধুরী মাঠে সদ্য লাগানো কয়েকটি ব্যানার Cricket না হলে তো ভালো লাগে। সম্ভবত পিন ছুটে গেছে, আপনি দয়া করে সেগুলো লাগানোর ব্যবস্থা করবেন। বিশেষ করে Miss. উইকেট কিপারের পেছনে এবং কমিটি বক্সের সামনে দুটি ব্যানারের পিন ছুটে গেছে, আপনি একটু সেগুলো রিপেয়ার করার ব্যবস্থা করবেন। আমরা খেলা ফিরে আসছি। বল করছেন শাকির। ও এই দারুণ শট ছিল। কাতার থেকে দেখতেছেন লিমন ভুইয়ান, ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমাদের এক কাতার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। Last two. সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন। চলছে দ্বিতীয় দিনের নবম ম্যাচ। নো ফিল্ডিং মিস হয়ে গেছে কিছুটা, একটা রান হয়ে গেল। শিবলি কাউসার শিবলি হইতে পারে। শাকিল খুবই ভালো বল করে যাচ্ছেন, এ পর্যন্ত তিনি একটি ওভার বল করেছেন, এটি তার স্পেনের দ্বিতীয় ওভার এবং পুরোটার শেষ ওভার। অপরদিকে ব্যাট করেছেন রঞ্জন দাস, গত ম্যাচে ফার্স্ট সেঞ্চুরি। দেখা যাক তুলে নিয়েছে রঞ্জন দাস, হাওয়ায় বল ক্যাচে শুরু করা মিস, আবার একটি ক্যাচ মিস। ফাউন্ডেশন কোনোভাবেই যেন ক্লিক করতে পারছে না। এই সঙ্গে ওভারের সমাপ্তি। Hey, Jiku bhai 50. ওইখান থেকে কি বলছে? 6 ওভার শেষে 50 হ্যাঁ 50 আনাফ সামিনের সংগ্রহ 94 রান। ওরা মাত্র একটি উইকেট হারিয়েছে। এই ওভারে শাকিল মাত্র 6টি রান দিয়েছেন, অত্যন্ত ভালো বল করেছেন এই ওভারে শাকিল। পরের ওভার করতে এসছেন টিটু সূত্রধর। টিটু সূত্রধর ওভার আপ টিটু সূত্র ধর্ম নয় তারা লেগিস আপে বল সংগত বলে আপার রুমার পুরা প্রশংসা করে জানিয়েছেন এই একটি ওয়াইড বল। দলে রান হলো 97 এক উইকেটের বিনিময়ে। সপ্তম ওভারে খেলা চলমান। এ ডাবল পি এ বল করেছে টিটু, ব্যাট করেছে লন্ডন। টিটু আপন লেগ দরকার নেই। তোর মাথায় দুকুন আছে। ওভার উইকেট লম্বা রান। বল করে বিশাল বড় ছক। বৃষ্টি রানের 6 রান লন্ডনের ব্যাট থেকে টিটু সূত্রধরের লন্ডন দাস তুলে নিয়েছেন মিডিল অর্ডারের উপর দিয়ে। সেই সাথে 100 পার হলো 103 আবার চলে গেছে ব্যাটিং সেন্স করে ফেলাছিস। প্রথম বলে 1 রান হয়েছে। ও এই অবস্থা তোমার। 6 মার্চে তো নন্দন দাস 6 মার্চে বরাবর দিল।
রান সংখ্যা 104 সপ্তম ওভারের খেলা চলমান। আমি নজরুলকে কমিটি বক্সে আসার জন্য অনুরোধ করছি। নজরুল, তুমি এখানে ভালো লাগে না, কমিটি বক্সে এসে আদালতের সঙ্গে যোগাযোগ করো। এটা খাইস না কে? ওরে তো আবার খুঁজবি রে। রান 7 শেষে 110 আর 3টি ওভার আছে। দেখা যায় যে 3 ওভারে আনসাইড ফাউন্ডেশন তাহলে রান কত বেটা গিয়ার অফ কত বড় ওভার দিকে তুলে নিয়েছেন জুলু। আরো 6টি রান জিতে ব্যক্তিগত রান। অলরেডি হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন জুলু। হাফ সেঞ্চুরি পূর্ণ করে এখন তিনি আরো জায়গা করে আছেন। দেখা যাক পরের 3টি ওভার তিনি কতটুকু রান অর্জন করতে পারেন। আবার চলে গেছেন এবং ফলাফল বাকি আরো 6টি রান জুলুর মাধ্যমে জুলু পেয়েছে 62 রান। মুসাফর থেকে দেখতেছে সৈয়দ রাসেল। ব্রেনে বসিয়েছিল শেষ 8 সম্ভবত সফল। এর আগে একটি ওভার করেছিলেন এবং দ্বিতীয় ওভার তাহলে তোরা দুইজন জায়গা। ধন্যবাদ আজিজুর রহমান সুমন ভাই, অত্যন্ত সুচারু এবং ঘোষালো ধারাভাষ্য দেওয়ার জন্য। পায়েল নাম সিব্বি দিলিকা বোলিং এ নাকি? হ্যাঁ পায়েল লেহা তো, ওনার নাম কি সিব্বির? ধন্যবাদ। এই কথা যখন বলেছিলাম তখনই আরো একটি বলের সমাপ্তি ঘটল। শিবির আতিকুর রহমান শিবির, নন্দন শিবির এখন ব্যাট করবেন জিকো। একটু আগে নন্দন শিবিরের বলে মোকাবেলা করে একটি রান সংগ্রহ করেছিলেন। দলীয় রান 123। চেষ্টা করেছিলেন, ব্যাট বল পুরোটা সারা যায় ফলে রান সংখ্যা যা ছিল তাই 123। দুঃখিত, আমাদের ধারাবাহিক যারা স্কুলে ইন্টারেক্টে আছে তারা আমাকে ক্লিয়ার করলো 123। এবার তো আমরা চিত্রগুলো থেকে দৃষ্টিনন্দন 6 রান দেখতে পেলাম। এরই সাথে জিকোর ব্যক্তিগত রান গিয়ে দাঁড়ালো স্কোর বোর্ড একটু সহযোগিতা। জিকোর ব্যক্তিগত রান সংগ্রহ 68। যা হোক দলকে কত দূর নিয়ে যেতে পারবে সেটাই দেখার বিষয়।
আতিকুর রহমান শিবির স্কুল প্রান্ত থেকে। আপনারা অনেকে জানেন এই ঐতিহ্যবাহী মুসাফরপুরুজ্জামানের মাঠ অনেক টুর্নামেন্ট হয়েছিল এই মাঠে। আমাদের বাহিরের চারপাশে যে সকল খেলোয়াড় আছে আমাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে বলগুলো আপনাদের কাছে কিনে থাকে দয়া করে বলগুলো সংগ্রহ করে কমিটি বক্সে পৌঁছিয়ে দিবেন এবং আমাদের এই খেলাটি যাতে চলমান রাখতে পারি, বল সংকটে পড়তে না হয়, তার জন্য আপনাদের প্রতি এই অনুরোধ থাকলো। ধন্যবাদ। 129 বাংলাদেশ চেষ্টা অফিস ক্যাম্পের বাইরের বল সংগত কারণে রেড বল কোনো কাজ করা না যাওয়ায় বল চলে যাচ্ছিল সোজা উইকেট কিপার ক্লাবসে। গ্রাউন্ডে আমি বলছিলাম এই মাঠ অনেক স্মৃতির মাঠ। এই মাঠ থেকে বেড়ে ওঠা আমাদের এই মাঠে অনেক টুর্নামেন্ট হয়েছিল। সুন্দর ও সম্পূর্ণভাবে আমরা ইনশাআল্লাহ সমাপ্ত করতে পেরেছি বলে আমরা আনন্দিত। তার এই ধারাবাহিকতায় প্রথমবারের মতো এই টেস্ট আরেক দরকার দৃষ্টিবেন করা দরকার। শুধু কোচের দেখার ছাড়া কিছুই করা ছিল না। শিবিরের আতিকুর রহমান শিবিরের আরেকটি আবার শেষ হলো। ধন্যবাদ। 135 অষ্টম ওভারের খেলা শেষে আর মাত্র 2টি ওভারের খেলা শুরু করে স্ট্রাইকিং প্রান্তে নন্দন এক সময়ের টুকুর অলরাউন্ডার এই মাঠে অনেক খেলেছে। আমরা দেখেছি আমাদের সাথেও খেলা হয়েছে তাদের। আমরা খেলতে সময় বলছিলাম প্রথমবারের মতো এই মধুচমা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে যে ক্যাম্প ফাউন্ডেশনের ক্রিকেটার কর্তৃক আয়োজিত আজকের এই পঞ্চম টেস্ট। আমি সেখানে প্রস্তুত। নন্দন দাস আউট হয়ে গেলেন। জিকো মামুন আঙুল তুলে উপরে এই যে জানালেন তোমার- যে তুমি আউট প্রতিদিন করতে পারো। আরাফাত যে কথা বলছিলাম শরীফ পলাশ সামিন ফাউন্ডেশনের আমাদের শুভকামনা জানিয়েছেন সরকার শাহিদুর রহমান। ধন্যবাদ। এই মাঠে অনেক খেলেছিলেন, আমরা অনেক খেলেছি, তাদের সাথে খেলা সৌভাগ্য হয়েছে। শরীফ পলাশ নতুন ব্যাটসম্যান আলী হোসাইন, নতুন ব্যাটসম্যান আলী হোসাইন আলী হোসেন ঘোড়া প্রত্যাবর্তন করার জন্য প্রস্তুত। হাতি সেই অলরাউন্ডার এক কথায় অনেক জায়গায় খেলেছেন। ইন্ডোরিয়ার হয়ে খেলেছেন, বিভিন্ন আগে থেকে ফেস্ট খেলেছেন। তার ভেড়া এবং গুণাগুণ এই আলী না দেখে শুনে বল করেন এবং ব্যাক করেন। দেখা যাক আজকে দলের জন্য কি করতে পারেন। জিকো মামুন স্কুল প্রান্ত থেকে বল শুরু করলেন। বল করলেন অফিসের বাইরে ছিলেন বল বলে নাগাল করেন না কিন্তু উইকেট কিপার সরাসরি মাঠ কামিয়ে সুন্দর সীমানার বাইরে অতিরিক্ত আকারে আরো 5টি রান। ধন্যবাদ। যে কথাই বলছিলাম জিকো মামুন কারি 10 মিনিট বল করেন আবার ভাসিয়ে এবং দেখা যাক কি হয় কিপারের হাতে বল তালুবন্দি করে নিলেন। তালুবন্দি করে নিলেন এই নন্দন। এর আগেও কিন্তু অনেক ভালো খেলেছেন। সহযোগিত আলী হুসাইন নামের প্রতি সুবিচার করতে পারেনি। ভাই ব্যাটসম্যান যাই হোক খেলার অংশ রিফাত আউট হবে, বোল্ড হবে, উইকেট পাবে, রান আউট হবে। এটাই ক্রিকেটের একটি রীতিনীতি। এটাই বড় পরিচালনার খেলা। নতুন ব্যাটসম্যান আমির রিফাত ধন্যবাদ জানা আমাকে সহযোগিতা করার জন্য। আমির রিফাত ঘোড়া প্রত্যাবর্তন করার জন্য এসেছেন। নন স্ট্রিক প্রান্তে আছেন ডিএস দেওয়ার হোসেন জিকো ৭০ রানে পরিচিত। আজকে তারই জিকোর কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। পরপর জিকো আমাদের 2টি বলে 2 উইকেট নিয়েছেন। ধন্যবাদ।
দুঃখিত ব্যাট হলো 3টা ওটা হ্যাট্রিক হইতে পারে প্রথম ব্যাটসম্যান আকবর। আকবর প্রান্তিকের হয়ে খেলেছিলেন এই আকবর, অগ্রগামী হয়ে খেলেছিলেন শিবিরাট মাঠ তথা সন্দীপের অনেক মাঠ খেলেছিলেন। আমরা জানি আকবর সম্বন্ধে সেটা বলার অবকাশ থাকে না। আর আমার যে কথা বলেছিলাম শরীর পলাশ একটু লেখে করেন। ধন্যবাদ শ্রদ্ধাভাজন লাতিফ ভাই। আগে আমাদের ভাইয়ের স্মৃতিচারণ করছি। সন্দীপের দক্ষিণ সন্দীপের ঐতিহ্যবাহী ক্লাব ওয়ালস্টার, যে ক্লাবটি আপনারা জানেন 96 সালে 1996 সালে এটা ক্লাবটির যাত্রা শুরু হয়। এই মাঠ থেকে বেড়ে ওঠা শৈশব, কৈশোর এবং যুবক যখনই তারা এখানে খেলেছে। প্রথম ব্যাটসম্যান আকবর এটি বলছিলাম চমৎকার ক্যাচ কিন্তু নিয়েছেন। আমরা সিদ্ধান্তের অপেক্ষায়, যেমন আমি যেটি বলছিলাম ওয়ালস্টার ক্লাব যখন টুর্নামেন্টের আয়োজন করতে সরাসরি আমরা বুধবারের সিদ্ধান্তের অপেক্ষা করছি। আপনারা নিজের জায়গায় অবস্থান করুন। শুধুমাত্র ক্যাপ্টেন সবাই নিজ জায়গায় অবস্থান করুন। ওয়ালস্টার ক্লাব কর্তৃক এখানে যতগুলো টুর্নামেন্ট হয়েছিল অত্যন্ত সফলভাবে তারা সমাপ্ত করেছেন। একাধিক প্লেয়ার আছেন, মাহবুল হক আদর সহ নজরুল ইসলাম। আমাদের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিয়ে জিএসি জিকু বেঙ্গালুরু পথ বলছেন। ধন্যবাদ জানাচ্ছি জিকুকে। অধিনায়ক আহমদ শামীম ফাউন্ডেশন, নতুন ব্যাটসম্যান পাউলৌদি, ইয়াসির পাউলৌদি। ধন্যবাদ। সম্মানিত সুধী, আপনারা উপভোগ করেছেন ডক্টর আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন সন্দীপ ক্রিকেট টেস্ট 2025। আজকের দিনের তৃতীয় ম্যাচ চলছে। ব্যাট করেছেন আহমদ শামীম ফাউন্ডেশন। ধন্যবাদ জানাচ্ছি ইয়াসিন শামীম। আমি যেটি বলেছিলাম স্মৃতিচারণ করতে গিয়ে ওয়ালস্টার ক্লাবের একাধিক খেলোয়াড় মাঠেও আছেন। বিক্রম স্ট্রাইকে রুবেল হোসেন এবং আরো যারা নজরুল ইসলাম, ইব্রাহিম খলিল, চমৎকার এখনো সেই দিদার, সিরাজউদ্দৌলা, মান্না, একাধিক নামের পাশে সুবিচার রয়েছে। আমরা চেয়েছিলাম এই ক্রিকেট সন্দীপে জাগ্রত হোক, তরুণ উদীয়মান খেলোয়াড়রা তাদের প্রতিভা ফুটে উঠুক, জাতীয় পর্যায়ে তাদের অবদান রাখুক। ওয়ালস্টারের মাসুদ রানা, আপনি ধারাভাষ্য প্রান্তে এসে যোগাযোগ করুন। ওয়ালস্টারের মাসুদ রানা দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কমেন্ট বক্সে এসে যোগাযোগ করুন। যেটি বলছিলাম স্মৃতিচারণের অংশ হিসাবে এই মাঠে অনেক প্রতিভাবান খেলোয়াড় খেলেছে। সন্দীপের উত্তর প্রান্ত, পশ্চিম প্রান্ত, পূর্ব প্রান্ত থেকে এসে ম্যাচে এই মাঠের টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি ওয়ালস্টার ক্লাবের দৃঢ়তা, শৃঙ্খলা এবং যে দায়িত্ববোধ, সেটি কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে বদিউজ্জামান মাঠ মুসাফর নিজের হাই স্কুল মাঠে যতগুলো টুর্নামেন্ট রয়েছে সবগুলো টুর্নামেন্টই সফলভাবে শেষ করেছে। সেটি আমরা সবসময় স্মরণ করি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাইকে যে আমাকে সহযোগিতা করেছে। যে আমাদের সময় অনেকেই দেশে বিদেশে জীবিকা কাজে
অবস্থান করছেন, তারা মিস করছেন যেটি মাঠে তারা খেলা কালকে আজকের রেফারেন্সে কালকে থাকতে পারছে না বলে তারা তাদেরকে সমবেদনা জানাচ্ছে, সহমর্মিতা জানাচ্ছে যে অনেকদিন পর হলো এই মাঠে টুর্নামেন্ট ফেস্ট আয়োজন হয়েছে। আগামীতেও আরো একটি বল অ্যাসোসিয়েশন সমিতি কর্তৃক যে সিদ্ধান্ত আমরা জানি যে সত্যিকের যে সকল মাঠে টুর্নামেন্ট হয়েছে বা খেলার উপযোগী মাঠ আছে চেষ্টা করছেন ওসব মাঠগুলোতে ফেস্টের আয়োজন করতে। তাদের ধারাবাহিকভাবে পঞ্চমবারে মুসাফির বলে যাওয়া মাঠে সেটি স্থান পেয়েছে পঞ্চম আসর। ধন্যবাদ জানাচ্ছি ক্রিকেটের সকল সদস্যকে এবং যারা টিম স্পন্সর রয়েছেন, লিড স্পন্সর ডক্টর আবুল জাফর মাহমুদ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী, ওনারও টিম আছেন, যারা আরো 7টি টিম আছেন, সন্দীপ ইউনাইটেড ফাউন্ডেশন, আহনাফ সামিন ফাউন্ডেশন, হাজি মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশন, রিজভি মডেল আকর্ষণ করছি রিজভিকে কমেডি বক্সে এসে যোগাযোগ করার জন্য। মিডিয়া ভাই আপনাকে খুঁজছে রিজভি। যাই হোক, আজকের ম্যাচে ফিরে আসছি। ম্যাচে পরিসংখ্যান এখনো পর্যন্ত আহনাফ সামিন টসে জয় করে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। 140 রান 44 রান 5 উইকেটের বিনিময়ে ইনিংসের 15 ওভার। শেষ ওভার দায়িত্ব নিয়েছেন তৃতীয় সূত্রধর এই মুহূর্তে। আপনাদের সাথে এখন জয়েন করবেন সুমিষ্ট ভাষী এসএস স্পোর্টসের স্বত্বাধিকারী, আমাদের সাথে জয়েন করবেন এমএস রানা। যাই হোক, আর একটি বল হয়ে গেল তৃতীয় অবশ্য ডট বল না কনসার্ট হবে না ভাইয়া। একটি বলের জন্য জায়গা পরিবর্তন হয়েছে। হাতিয়েছে আকবর, লাগানে এখানে চলে যাচ্ছিলেন, যার কারণে একটি বলের জন্য জায়গা পরিবর্তন। ইয়াসির ফালুরি প্রথম একটি রান সংগ্রহ করেছে, পনেরো বলে আগের একটি রান সংগ্রহ করেছে, অর্থাৎ তৃতীয় বল উল্টাচ্ছে আছে ওখানে জিকু মামনের কথা বলছি। একটু এর আগের ওভার দেবেন জিকু মামন একবারে মনে হয় 4টি উইকেট নিয়েছেন ওভার হ্যাট্রিক সহ। অর্থাৎ চমৎকার বল বিশ্লেষণ, উইকেটের বিপরীত পর্যায়ে ধীরে ধীরে চলে আসছেন। এই ম্যাচে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততে হবে। গোল মোস্তফা ফাউন্ডেশনকে কিছুটা ভালো রান করে জয়লাভ করতে হবে, কারণ তাদের দলের তৃতীয় ম্যাচ, শেষ ম্যাচ এটি। প্রথম 2 ম্যাচে তারা পরাজিত হয়েছে। অপরদিকে আহনাফ সামিন ফাউন্ডেশন একটি ম্যাচ খেলে টুর্নামেন্টে কিছুটা হলেও স্বস্তিদায়ক অবস্থায় আছে। পয়েন্ট তালিকায় 2 গ্রুপের শীর্ষস্থান অবস্থানকারী ফাইনালে মোকাবেলা করবেন এবং গ্রুপের তৃতীয় এবং চতুর্থ স্থানে যারা অবস্থান করবেন তারা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অংশগ্রহণ করবেন। কোন সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল নেই। ঘোরানোর চেষ্টা, বল চলে গেল ফার্স্টের ওভার উইকেটের মাঝামাঝি অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এরই সাথে ওভার শেষ। আমি এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী বোলিং ব্যাটিং বিশ্লেষণ জানিয়ে দেওয়ার জন্য।
ধন্যবাদ ইয়াসিন আরাফাত ভাইকে সুন্দর ধারা বিবরণী দিয়ে দিয়েছেন। আরব সামনে ফাউন্ডেশন তাদের ব্যাটিং এ 10 ওভার ব্যাট করে 152 রান সংগ্রহ করেছেন। 153 রানের জবাবে কিছুক্ষণের মধ্যে ব্যাটিং এ প্রবেশ করবেন নুরুল মুস্তাফা ফাউন্ডেশন। 10 ওভার থেকে 152 রান 53 রান সংগ্রহ করতে হবে। 15.3 হারে রান উঠাতে হবে, অর্থাৎ প্রতি ওভারে 15.3 হারে রান উঠাতে হবে নুরুল মুস্তাফা ফাউন্ডেশনকে। গ্রুপ এ নুরুল মুস্তাফা ফাউন্ডেশন নিজেদের তৃতীয় ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে একে ফাউন্ডেশনের কাছ থেকে হেরেছেন। দ্বিতীয় ম্যাচে হাজী মোহাম্মদ আল তালুকা ফাউন্ডেশনের কাছে হেরেছেন এবং এই তৃতীয় ম্যাচে আশা করি জয় নিয়ে তারা পরবর্তী ফাইনাল খেলার জন্য গৌরব অর্জন করবে এমনটা প্রত্যাশা রাখছি। দুর্দান্ত বল করে থাকেন। প্রথম ম্যাচে কিছুটা হতাশ ছিলেন, সেটিকে রিকভার করতে আনার শামীম ফাউন্ডেশনের অন্যতম বলার নিজেকে প্রমাণ করতে আবার মুখী আছেন, প্র্যাকটিস করে নিচ্ছেন। আশা করছি বাবু নিজের সৌরভে ফিরবেন। প্রত্যাশা সকল দর্শকের, প্রত্যাশা বাবুর সমর্থক গোষ্ঠী। বলিং এবং ব্যাটিং বিশ্লেষণে আমি চলে যাচ্ছি আরাফাত চৌধুরীর কাছে। আরাফাত চৌধুরী। ধন্যবাদ। নবম ম্যাচে প্রথম ইনিংসে বলিং বিশ্লেষণ জানিয়ে দিচ্ছি। আমি যারা বল করেছেন তাদের বলিং বিশ্লেষণ জানিয়ে দিচ্ছি। সুমন বল করেছেন বলিংয়ে 32 রান, এদিকে জিকু রহমান বল করেছেন 27 রান দিয়ে 4টি উইকেট লাভ করেছেন। আতিকুর রহমান শিবু বল করেছেন বলিংয়ে 37 রান, উইকেট নেই। সাথে বল করেছেন 21 রান, মেডেল নেই, উইকেট নেই। টিপু শুক্রবার বল করেছেন 24 রান দিয়েছেন, মেডেল নেই, উইকেট নেই। এগুলো দেই স্যার কি বলে বলিং বিশ্লেষণ। আমরা দেখেছি আমি এবং আজিজুর রহমান সিদ্দিক দুজন দুর্বলের ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করার অপেক্ষায় আছেন। আমি আহমেদ সাহেব ফাউন্ডেশনের সকল খেলোয়াড়দের বলি, আমরা দ্রুত আমাদের টিমটি সাজিয়ে দ্বিতীয় ইনিংসে খেলা সম্পূর্ণ করার জন্য অনুরোধ করছি। দ্রুত আপনাদের টিমটি সাজিয়ে দ্বিতীয় ইনিংসে খেলা শুরু করতে সহযোগিতা করবেন। ধন্যবাদ। ব্যাটিং বিশ্লেষণে যাচ্ছে আরাফাত চৌধুরী। যারা ব্যাটিং করেছেন তাদের ব্যাটিং বিশ্লেষণ জানিয়ে দিচ্ছি। আরিফুল খালেদ 36 রান করেছেন। মাহবুব দাস 9 বলে 16 রান করেছেন। আরিফ হোসেন 1 বল মোকাবেলা করে 17 রান আউট হয়েছেন। আমির রিফাত 1 বল মোকাবেলা করে 17 রান আউট হয়েছেন। 3 বল মোকাবেলা করে 3 রান করেছেন
আকবর জিয়াদুল ফেরারি পানি নিয়ে নড়াচড়া আসো। দিয়ে আবার আকবর মোকাবেলা করে 7 রান করেছেন। এই হচ্ছে ব্যাটিং বোলিং বিশ্লেষণ। আমি রানার কাছে চলে যাচ্ছি। হ্যাঁ আসো। ধন্যবাদ। আয়তো আসবার কি করে পানি 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 এই যে আছে তো কত তাও নিয়ে আসো, লাগবে না। নুরুল মুস্তফা ফাউন্ডেশনের স্বত্বাধিকারী নুরুল মুস্তফা খোকন, তাকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে এই ফাউন্ডেশনে পার্টিসিপেট করে আমাদেরকে আয়োজন করতে সহযোগিতা করার জন্য। অপরদিকে আনন্দ সাহেব ফাউন্ডেশনের স্বত্বাধিকারী আরিফুল হাসান ডালিম, ধন্যবাদ জানাচ্ছি। তারা এবারের টেস্টে প্রথমবার মতো আমাদের সাথে যুক্ত হয়ে টেস্টটি আয়োজন করতে সহযোগিতা করার জন্য। এই টেস্টের লিড কর্মকর্তা ডক্টর আবু জাফর মাহমুদ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী ডক্টর আবু জাফর মাহমুদকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারপর দুটি টেস্টে আমাদের আয়োজন করতে দারুণভাবে সহযোগিতা করেছেন। আপনার এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি মনে করছি। কুপন আপনার স্পন্সর হিসেবে আছেন মিডিয়া পার্টনার হিসেবে আছেন এবং সহকার, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একটি টেস্ট আয়োজন করতে আপনারা দারুণভাবে সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতার কথা সবসময় ভালো থাকবে, স্মরণ থাকবে। ভালো থাকুন আপনারা। আপনাদের মন মানসিকতার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবসময় সঙ্গ দেবেন, ভালো আয়োজনে সহযোগিতা করবেন। তুলে যাচ্ছি মোসারফের কাছে। ধন্যবাদ রানাভাই। ইতিমধ্যে দুই দলের ব্যাটসম্যান আমির এবং আতিকুর রহমান শিল্পীর মাঠে প্রবেশ করলেন। ইতিমধ্যে ঝাড়ু আব্দুল হাই ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাঠে ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করুন দ্রুত। আমাদের দ্বিতীয় ইনিংসের খেলাটি শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে। আপনি যেটা বলুন না কেন দ্রুত এসে ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করুন। ইতিমধ্যে আফসারিনের দলীয় অধিনায়ক দেলোয়ার হোসেন চিকু বল তুলে দিলেন। দ্রুত মাঠে যান, দ্রুত যান মাঠে যান। আপনি অবশ্যই সচেতন মানুষ। আশা করছি আগামী ম্যাচ থেকে ভালো লাগবে না। একটা ইনিংস শেষে আপনি আপনার কাজটি শেষ করে রাখলে ওই যেটা কাপড় আমি তো লাইভে আছি, ওইটা দিয়ে আমরা 300 370 এইভাবে বল তুলে দিলেন। বিশ্বস্ত বোলার আলী হাফেজ। দেখা যাক আলী কি পারবে তার বিশ্বাসের প্রতিদান দিতে। আচ্ছা, মানে 350 কমে আমরা করি না, তারপরে আপনি 340 দিয়েন। হ্যাঁ, আমাকে কিনা 300 আনতেই 10 টাকা 5 টাকা 10 টাকার মতো খরচ। আপনি 30 করে থাকবেন, 5 করে তো খরচ হয়। এটা করে পাঠানো দিয়ে সব মিলে আজকের দিনের তৃতীয় ম্যাচ ঢাকা যেখানে মোকাবেলা করছে দুই শক্তিশালী দল কারখানার থেকে বানান, আরামদানি তারা 300 করে ফাউন্ডেশন কিন্তু বনাম ওই দেখা যায় কি ওই কোরিয়ার খরচ নুরুল মুস্তফা ফাউন্ডেশন 320 করে পড়ে যাবে ঢাকা থেকে। মানে 40 টাকা করে কি কারণে গাড়ি থেকে নিয়ে এসে সেল করি। কিন্তু আপনারা আবার সুবিধা কি যে কোনো যাই আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আমি ভালো যাতে মোকাবেলা করবে তো মনে করেন অর্ডার দিলে গোল্ডেন নেপচুন বনাম সন্দীপ ইউনাইটেড। আমি গোল্ডেন নেপচুন এবং সন্দীপ ইউনাইটেড সকল খেলোয়াড়ের দৃষ্টি ঘোষণা করছি আপনারা খেলার প্রস্তুতি গ্রহণ করুন। এই ম্যাচটি শেষ হওয়ার মাত্রই আপনাদের ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্দীপ ইউনাইটেড এবং গোল্ডেন নেপচুন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত খেলার প্রস্তুতি গ্রহণ করুন। এই ম্যাচটি শেষ হওয়ার মাত্রই আপনাদের ম্যাচ অনুষ্ঠিত হবে। 3 থেকে 4 দিনের মধ্যে আপনার হাতে পৌঁছাই দিই। এই উনারে 4 দিন দিও। যদিও তিনি সন্দীপ ইউনাইটেড টিমের হয়ে খেলেছেন, মানসিকভাবে প্রস্তুত পরবর্তী ম্যাচ খেলার জন্য এবং এই ম্যাচে জয়টা তাদের দলকে আরো উজ্জীবিত করবে এমনটা প্রত্যাশা রাখছি। আমি ডক্টর আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন হয়ে খেলেছি, আর দ্বিতীয় ম্যাচ জয়লাভ করেছি। কিছুটা উত্তর মনে হচ্ছে কালকে হেরেছি, আপনিও হেরেছেন। আসলে হাতটা এইভাবে সময় নষ্ট
হার কেমন জানি বেদনা দেয়। কি বলবেন মুসারফ হোসেন? আসলে রানা ভাই, হার জিত খেলার একটা অংশ। আপনাকে যদি জিততে হয় আগে আপনাকে হারতে হবে। আপনি আগে হারবেন, তারপর জিতবেন। আমরা খেয়াল করেছিলাম 2005-এ আর্জেন্টিনা কিন্তু প্রথম ম্যাচ হেরে চ্যাম্পিয়ন হয়েছিল। আমিও আশা রাখবো সন্দীপ ইউনাইটেড প্রথম ম্যাচ হেরেছিল, তার মানে চ্যাম্পিয়ন হবে। হুমকে দিয়ে রাখলাম আমি। ধন্যবাদ। আজিজুর রহমান সুমন ভাইয়ের মুখে হাসি ফুটেছে আপনার এই কথাতে। আশা করি কথা বাস্তবে রূপ নেবে। ওকে, রেডি? প্রথম বলেই বলটা উইকেটে গিয়েছে। প্রথম বল ব্যাটসম্যান পরাস্ত। এই, আলী হোসাইন বল করেছেন, আমির ব্যাট করেছেন, কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ ঘটাতে পারেনি। ডট বল। রানা ভাই কিছুটা ঘাটনান্তের বল ছিল। বলো ভাই। রাতে বানাস একেবারে বল ছিল, তবে অবস্থা অনেক বাহিরে। আপনারা হাসানুল কবির রুবেল ভাই 2010 সালে জানালেন এটি একটি হোয়াইট বল, অতিরিক্ত খাত থেকে একটি রান। এর আদর্শভাবে রান সংখ্যা হয়ে দাঁড়ালো 1। এবার খেলেছেন কিন্তু সেখানে আবুল রহমান খালেদ হিট, কিন্তু ব্যাটসম্যান আগেই প্রবেশ করেছেন টপিং ক্রিজে। এই জন্য পাউশনের আলী সেভ আছে। একটি রান আবুল হোসেন আবুলের ব্যাট থেকে। কিছুটা আবেদন ছিল, কিন্তু এই আবেদনে অভিজ্ঞ আম্পায়ার কর্ণপাত করলেন না। আতিকুর রহমান সিদ্দিক দেখে দিচ্ছেন ফিল্ডিং এর অবস্থান। আবুল হোসেন প্রস্তুত। আতিকুর রহমান সিদ্দিক শুরু করলেন। ব্যাটসম্যান পরাস্ত, আরো একটি ডট বল। দুটি রান সংগ্রহ করেছেন, লক্ষ্যমাত্রা 153। 10 ওভার থেকে 153 রান, ওভার প্রতি 15.3 হারে রান সংগ্রহ করতে হবে মুস্তফা মাহমুদ হোসেনের ব্যাটসম্যানদের। পরবর্তী ওভার করার জন্য এই মাত্র শুরু করলেন। বল ভালো বল ছিল ব্যাটসম্যানরা বলের যেভাবে খেলা উচিত ডিফেন্স করে খেলেছেন। আরো একটি ডট বল, রান যাই ছিল তাই 2 রান মুস্তফা মাহমুদ হোসেনের। প্রথম ওভারে খেলা চলছে। প্রস্তুত আতিকুর রহমান শিল্পী। উইকেট প্রস্তুত আলী হোসাইন প্রশ্ন করলেন, 6 মেরে বল বল করলেন অন্তরে ঘোরানোর চেষ্টা, কিন্তু ব্যাটে বলে যেমনটা সংযোগ হওয়া দরকার ছিল তেমনটা সংযোগ নয়। ডট বল, এক একটা ডট বল কিন্তু গোল কেন হয়ে দাঁড়াবে, কিন্তু যেহেতু হাই স্কোরিং ম্যাচ এটি। মোশাররফ সত্যি বলেছ, ডট বল ব্যাটসম্যানের জন্য একটা আতঙ্ক। দারুণ বোলিং করেছেন আলী হোসাইন। প্রথম ওভারে যারা মাত্র 2টি রান দিয়েছেন। নিয়ে আসে তাদেরকে আমরা চমৎকার বোলিং, যেহেতু হাই স্কোরিং ম্যাচ তাদেরকে আমরা তাদের ক্রিকেটের প্রতি ভালোবাসায় এই ভিডিওতে দেখুন। আজকে ক্রিকেট টেস্ট যাদের কল্যাণে অনুষ্ঠিত হচ্ছে, যাদের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে লিড কন্ট্রিবিউটর ডক্টর আবু জাফর মাহমুদ, সাথে আগে আছেন ডক্টর আবু জাফর মাহমুদ সাহেবের কথা বলছিলাম, লিগ কন্ট্রিবিউশনে এই
আমাদের সাথে হাত রয়েছে এবং এ আলী ভাই বলারের নাম কি? শট সিক্স আরো সাড়ে রান সে আরো থেকে আরো দ্বিতীয় মাধ্যমে রান করেছে শুরুতে মাঠে আরেকটি বল আছে বলটা ফেলে ভালো বলটা ফেলে অনুরোধ করছি ডক্টর আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন দ্বিতীয়বারের মতো সঙ্গীত ক্রিকেট ফেস্ট লিগ কন্টিনিউ করছেন আমরা ডক্টর আবু জাফর মাহমুদ সাহেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আশা করব এভাবে আমাদের সহযোগিতার হাত সবসময় বজায় থাকবে এছাড়াও গত বছর আপনারা জানেন যে আমরা সঙ্গীত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিলাম যেটি ছিল তরুণদের টুর্নামেন্ট যেটি ছিল আমরা 1995 দর্শক ক্রিকেটার তাদেরকে নিয়ে সেই ক্রিকেট টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ডক্টর আবু জাফর মাহমুদ শুরু আমেরিকাতে বসে সঙ্গীতের কথা ভাবেন সঙ্গীতের ক্রিকেট নিয়ে ভাবেন সঙ্গীতের খেলাধুলা নিয়ে ভাবেন সঙ্গীতের নতুন মানে স্বপ্ন দেখেন আমরা আশা করব স্যার আবু জাফর মাহমুদ আমাদের এই সঙ্গীতের ছেলেদের জন্য তার সহযোগিতার হাত আরো বেশি সম্প্রসারিত করবেন কারণ আমাদের চেষ্টা কিন্তু ভালো করতে পারেনি এছাড়াও আরো যারা স্পন্সরশিপ নিয়ে সঙ্গীত ক্রিকেট ফেস্ট আয়োজনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের অন্যতম আমাদের মেন স্পন্সর মোহাম্মদ রাশেদ ওয়েল স্প্রিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ রাশেদ গতবার আমাদের স্পন্সর করেছিলেন এবং এবারও তার সহযোগিতার হাত আমাদের সাথে সম্পৃক্ত রেখেছেন আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ওয়েল স্প্রিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ রাশেদকে আরো যারা স্পন্সরশিপ দিয়েছেন এবং তাদের স্বত্বাধিকারী হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের মধ্যে অন্যতম হাজি মোহাম্মদ আলী কায়দার ফাউন্ডেশনের স্বত্বাধিকারী শাহাদ তালুকদার আমরা শাহাদ তালুকদারের মাঝে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আমেরিকার প্রবাসী আপনারা সবাই দোয়া করবেন যেন আমেরিকাদের উনি আরো বেশি সমৃদ্ধি লাভ করতে পারেন যাতে করে সঙ্গীতের খেলার জগতে আরো বেশি অবদান রাখতে সক্ষম হন আমরা ওনার সুস্থতা কামনা করি এবং ওনার দীর্ঘায়ু কামনা করি আরো আছেন একে ফাউন্ডেশন আসতে পরে বিশাল বড় ওই বিল্ডিং পার করে দিয়েছে পরে করছে আদি মোহাম্মদ আলী তালুকদার ফাউন্ডেশনের সত্তাধিকারী বিষয় তালুকদারের কথা বলছিলাম আমাদের সাথে আরো যারা স্পন্সরশিপ দিয়ে সহযোগিতা চালিয়েছেন একে ফাউন্ডেশন এই সত্তাধিকারী আমজাদ হোসেন ভাই একই আমজাদ হোসেন ভাই
আমি সাউন্ড সিস্টেমকে বলবো গানটা একটু এখন বন্ধ করার জন্য আমরা আমাদের স্পন্সরদের অ্যানাউন্সমেন্ট গুলো করছি। আমির হোসেন তিনি একজন আমেরিকান প্রবাসী এবং গত 2 মাসে এইটা তৃতীয়বারের মতো উনি আমাদের সাথে সম্পৃক্ত আছেন। একে ফাউন্ডেশন টিমের গর্বিত মালিক এবং সঙ্গে এটা তিনি মেম্বার অফ পার্লামেন্ট পদপ্রার্থী। আমরা ব্যক্তিগত সমিতি কামনা করছি যাতে আরো বেশি অবদান রাখতে পারেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার আব্দুল হোসেন ভাই নদী। এছাড়াও আরেকটি ভাই গোল্ডেন অ্যাপসন আমাদের সঙ্গে দ্বিতীয়বারের মতো যুক্ত হয়েছেন মোহাম্মদ সোহাগ ভাই ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। খেলা জগতে ওনার প্রচুর বিচরণ, সংযুক্ত খেলা নিয়ে অনেক ভাবেন এবং সাউথ আফ্রিকার খেলা নিয়ে অনেক বেশ অবদান রাখছেন। আমরা সোহাগ ভাইয়ের প্রতি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরো আছেন শহীদ ইউনাইটেডের আপনারা জানেন আমাদের দ্বিতীয় স্তরের পর্যন্ত প্রতিভাগী ওনারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন এবং ইউএসএ একটি ক্লাব সারা ধর্মের ক্লাব প্রতি বছর ইউএসএ তে ওনারা বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করেন। ক্রিকেট, ফুটবল, ক্যারাম, বিলিয়ার্ড, বর্তমানে একটি টুর্নামেন্ট সেখানে চালু আছে। খেলা জগতে অবশ্যই অবদান ইউনাইটেড আবার 6 বিভিন্ন ধরনের উপর দিয়ে আলোচনা আমাদের থেকে বলছিলাম শরীর ইউনাইটেডের কথা। ইউএসএতে বিভিন্ন রকম খেলাধুলা টুর্নামেন্ট আয়োজন করে থাকেন। সেই ধারাবাহিক ভাইগুলোকে বজায় রেখে শরীরের ক্রিকেটে ওরা অবদান রাখতে শুরু করেছেন। আরো 4 রান আমাদের তৈরি বছরের মধ্যে শরীর ইউনাইটেড পরপর দ্বিতীয়বারের মতো অ্যাসোসিয়েশনের সঙ্গে মেলবন্ধন সম্পন্ন করেছে এবং আমরা দোয়া করি জনসংখ্যা নিয়মের প্রসার আরো বেশি বৃদ্ধি পায়, ওরা যেন খেলাধুলা জগতে মাঠ ধরা সৃষ্টি করতে পারে। এবং আমাদের সাথে যুক্ত আছেন আরেকটি কথা না বললেন শহীদ ইউনাইটেডের স্বত্বাধিকারী হিসেবে এবার যিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ফারুক। ফারুক ভারতীয় মানুষ অনেক মানুষ শহীদ ইউনাইটেডের একটি চমৎকার সিস্টেম হচ্ছে এই প্রতিবার একজন একবার আমাদের এখানে ওনারশিপ নিয়ে আসেন। ক্লাব থেকেই ডিসিশন নেওয়া হয় যে এবার ওনারশিপ বিদেশের ফারুক ভাই এবার সেই দায়িত্ব রয়েছেন। আশা করব শহীদ ইউনাইটেড এভাবে আমাদের সাথে তার সহযোগিতার হাত কন্টিনিউ করবেন। এবার যিনি অনুষ্ঠানে আমাদের সাথে স্পন্সরশিপ নিয়ে তিনি হচ্ছেন মোহাম্মদ আবেদ, গ্রিন ডাইনামাসের সম্মানিত ওনার। এবারের মতো প্রথমবারের মতো উনি আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এবং অলরেডি আমরা আমার উৎফুল্লতা এবং উপস্থিতি আমাদের মাঝে পেয়েছি। যথেষ্ট আনন্দ পান। আমরা আশা করি এই খেলা দেখে অনুপ্রাণিত হয়ে তার স্পন্সরশিপ আমাদের সাথে কন্টিনিউ করবেন। এরপর যিনি আছেন আমাদের প্রিয় ভাই আমাদের একজন এক্সপিরিয়েন্স আরিফুল হাসান তারিম, যিনি দ্বিতীয়বারের মতো দলীয় স্পন্সর নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তার দলের নাম আনাফ সালিম ফাউন্ডেশন।
আমি আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করবো, সেখানে যারা দর্শক আছেন আমরা এগুলো কনফার্ম করবেন। আমরা যে সিদ্ধান্ত দিলাম আমরা যে সিদ্ধান্ত দিলাম আমরা সেই সিদ্ধান্ত মেনে নিব। আমরা আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আউট, অসাধারণ ক্যাচ নিয়েছে আউট। আমার কাছে মনে ছিল ছক্কা হয়ে যাবে, কারণ মাঠের কিছুটা ধুলা হয়ে আছে, তার ফলে মনে হয়েছিল যে এটি একটি ছয় হবে না, এটি আউট। অসাধারণ ক্যাচ নিয়েছে আউট করার লক্ষ্যে। বলছিলাম আরিফুল হাসান তামিমের কথা, আমাদের একজন এক্স প্লেয়ার সঙ্গে টোটাল ফোর্স 2021-এ যিনি চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিলেন, পরে দুবার আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। কর্মব্যস্ততার কারণে উনি এখন আর দলের সাথে আমাদের সাথে অংশ নিতে না পারলেও দলের স্পন্সর এবং সত্ত্বাধিকারী হিসেবে আমাদের সঙ্গে যুক্ত আছেন। তার ক্রিকেট অন্তর্গত তিনি ক্রিকেটকে ভালোবাসেন, মাঠকে ভালোবাসেন, ক্রিকেটের সঙ্গে নিজেকে জড়িত রাখার চেষ্টা করেন। আমরা আরিফুল হাসান তামিমের কাছে চিরকৃতজ্ঞ। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন আমাদের এই অবদান আমাদের জন্য চিরকৃতজ্ঞ থাকবেন। আরো যিনি আমাদের সাথে এগিয়ে এসেছেন, এরা গতবারের মতো জায়গাটা আমাদের নাই, সঙ্গীতের একজন দাবি, সঙ্গীতের মানুষের দুঃখ দুর্দশায় সারথী, সঙ্গীতের মানুষের জন্য যিনি ভাবেন, তিনি আগের নুরুল মোস্তফা খোকন। নুরুল মোস্তফা খোকন ব্যাটসম্যানের নাম কি? মানুষের দুঃখ দুর্দশায় লাঘব করার চেষ্টা করছেন। আমাদের যে পারাপারের সমস্যা, নদীতে গিয়ে আমাদের মাঠ হতে হয়, সেখানে তিনি লাঘব করার চিন্তা করছেন। ভাষণ যেটা যদি করতে পারেন তাহলে হয়তো আমরা কষ্ট করে যদি মাঠ হতে হয়, বিশেষ করে ভাটার সময় প্রচুর কাদা বাড়ি আসতে হয়, সেটি হয়তো লাঘব হবে। উনি ভাবছেন এটা নিয়ে, আমরা অচেনা হয়তো কার্যক্রম দেখতে পাবো। এছাড়াও আরো অনেকগুলো বিষয় নিয়ে তিনি চিন্তা করছেন, আমাদের সাথে শেয়ার করেছেন। শরীর নিয়ে আমরা অনেক ভাবনা প্রবাসী ছিলেন, এখন বাংলাদেশে আছেন। শরীরের মানুষের পাশে থাকার জন্য করেছেন। তিনি আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং একটি দলের স্পন্সরশিপ দিয়ে এক্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অফ সহযোগিতার সাথে সম্পৃক্ত হয়েছেন, যার দলের নাম নুরুল মোস্তফা ফাউন্ডেশন। এই মধ্যে ব্যাটিং করছে স্ট্রেট লাইফ, একটি রাত পাবেন কিছুটা মিসলিডিং খেলাদের কাছ থেকে। আমরা নুরুল মোস্তফা খোকন ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি, যেন উনি যে চিন্তা ভাবনাগুলো করছেন শরীরের জন্য সেগুলো যেন বাস্তবায়ন করে দিয়ে যেতে পারেন। আমরা তাকে আজীবন স্মরণ করতে চাই কর্মের মাধ্যমে। আমরা দয়া করে সুস্থ থাকেন এবং ভালোভাবে শরীরের সাথে যুক্ত থাকেন, ভালোভাবে আমাদের ক্রিকেট প্রস্তুতির সঙ্গে যুক্ত থাকেন। আমরা আমাদের ব্যক্তিগত সম্পর্কে কামনা করছি। এছাড়াও আমাদের সঙ্গে স্পন্সর হিসেবে আছে চ্যানেল 24 এবং দৈনিক সর্বকার। আমরা চ্যানেল 24 এবং দৈনিক সর্বকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দৈনিক সর্বকারের শুরুতে আমাদের সঙ্গে ছিলেন আজ প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে এবং ভিডিও পার্টনার হিসেবে আছেন, টিভি মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সঙ্গে চ্যানেল 24 যুক্ত হয়েছেন গত বছর থেকে। আমরা চ্যানেল 24 এবং সর্বকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও যারা আমাদেরকে জার্সি স্পন্সর করে সহযোগিতা করেছেন, আমি তাদের কথা না বলে নাই, জার্সি স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে যুক্ত আছেন অলস্টার ক্লাব, এই মাঠ অলস্টার ক্লাবের মাঠ, এই জায়গা অলস্টার ক্লাবের অলস্টার ক্লাব সবসময় মাঠে চলে তাদের
ক্রীড়াবিদগুলো প্রদর্শন করতে অনুষ্ঠান করে নিয়ে এসেছে রাষ্ট্রীয় স্পন্সর হিসেবে। এছাড়াও রাষ্ট্রীয় স্পন্সর হিসেবে নিয়ে এসেছে প্রগতি যুবগোষ্ঠী। আপনারা জানেন প্রগতি যুবগোষ্ঠী গত বছর 2টি টুর্নামেন্টে জাতীয় গৌরব অর্জন করেছিল। গতকাল ছিল শরীর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট যেটি তরুণদেরকে নিয়ে হয়। এছাড়াও গতকাল আয়োজিত শরীর প্রিমিয়ার লিগের জাতীয় গৌরব অর্জন করেছিল। আমরা প্রগতি যুবগোষ্ঠীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং রাষ্ট্রীয় স্পন্সর হিসেবে আছে প্রান্তিক স্পোর্টস ক্লাব, কি নিছে? প্রান্তিক স্পোর্টস ক্লাব, প্রান্তিক স্পোর্টস ক্লাবকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি রাষ্ট্রীয় স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। রাষ্ট্রীয় স্পন্সর হিসেবে আমাদের যুক্ত আছেন আমল শাকিব। শট বিগ সিক্স। বলার নাম মনির মনির। এ ভাই বলার নাম কি? গোল! রাষ্ট্রীয় স্পন্সর হিসেবে যারা আছেন তাদের নাম আমি আবেদন করছি। রাবণ শপিং, ইয়াসিন ফাউন্ডেশন, রবি, স্মার্ট স্পোর্টস, প্রান্তিক স্পোর্টস ক্লাব, প্রগতি যুবগোষ্ঠী এবং গণেশা ক্লাব। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এগুলো আপনাদের কাছে কৃতজ্ঞতা। আমরা আমাদের খেলা ফিরে আসছি এবং মারাত্মক সক্রিয় করার জন্য আমি সবাইকে অনুরোধ করবো। ধন্যবাদ আজিজুল রহমান সুমন ভাই, সম্মানিত সদস্য। উপস্থিত চলে এসেছেন একেবারে প্রবাস থেকে এসেছে। আর একটি গল্প তার বল করে চলেছেন। ষষ্ঠতম খেলা চলছে। ফাউন্ডেশন সিএসি চন্দ্র করেছেন লক্ষ্যমাত্রা 153। কত কাজী শিবলু আরো বড় ছেলে রাস্তায় ডিফেন্স করতে বাধ্য হয়েছেন। আর একটি গল্প বলতে হবে আর অপশন ফাউন্ডেশনের ভালো একটি টিম। নিজেদের প্রথম ম্যাচে দারুণ ভাবে জয় তুলে নিয়েছেন। পরবর্তী প্রস্তুত শুরু করলেন
সার্ভিস শুরু সর্বভূতি এবার পরবর্তী বলে আমাদের হাতে রয়েছেন এছাড়া সমাজে রাজশাহী দাঁড়ানো ছিয়া ধন্যবাদ স্কুলগুলো আসলে ক্রিকেট ভক্তরা যারা এবার সকাল থেকে আমাদেরকে সহযোগিতা করেছে খেলা শেষ শেষে 92 রান সংগ্রহ করেছেন আর সংগ্রহ করতে হবে 61 4 ওভার থেকে 61 রান সংগ্রহ করতে হবে রান হারে তুলতে হবে যদি মোটেই কষ্ট কিছু নয় তবে দারুণ বোলিং করলে সেগুলো রাস্তায় চলে যাবে আমি সন্দীপ ইউনাইটেডের সকল খেলোয়াড় দৃষ্টি আকর্ষণ করেছে আপনারা আমাদের পশ্চিম দক্ষিণ কোণে অবস্থান করবেন কমিটি বছর পিছনে সন্দীপ ইউনাইটেড সঙ্গে একেবারে আমার বলিং মাত্র প্রস্তুত পাওয়ার আশা করব খুব কামব্যাক করবে ব্যাটিং এ প্রস্তুত আদিলুর রহমান শিল্পী নিশ্চয়ই চিন্তা করবেন আরেকটি ছয়নের কিন্তু না এবার কিন্তু চারের রান পাওয়াবে একেবারে স্কোরের অন্তর দিয়ে পানি ক্রস দিয়ে সীমানার বাইরে 4টি রান 3 বলে 6 এমন 4 2টি বাউন্ডারি ব্যক্তিগত গত ওভারে 14 বল করতে প্রস্তুত পাবন আশা করবো কামব্যাক করবে আবার ব্যাটিং করতে প্রস্তুত চিপিন নিশ্চয় চিন্তা করবে আরেকটি বাউন্ডারি হাঁটালো বসে করলেন আবার হাঁটানোর চেষ্টা কিন্তু বল সুন্দর করে কামব্যাক পাবন প্রথম 2 বল দুটি ওভার বাউন্ডারি এবং তৃতীয় বলে বাউন্ডারি এবং চতুর্থ বল আপনাদের বল ছিল আগানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যাটে বল সন্তুষ্ট ডট বল আবার পঞ্চম বল পর্যন্ত আবার রামাই কি মনে হচ্ছে কে রে ভাই ভালো সত্যি ভালো বলা হয়তো কেন জানি না গতকালকে আজকে কিছুটা অস্বস্তি বোধ করছে আশা করছি সে কামব্যাক করবে মুশারফি আমি আশায় রাখবো বন্ধুবর পাওয়ার কামব্যাক করবে খেলার জন্য তার জান পান দর্শকের উল্লাস বলছিলাম আরো চমৎকার বলছিল আতিকুর রহমান শিল্পী এখন চেষ্টা করলেও কিন্তু ব্যাটে বলে সম্ভব নয় মুশারফি এটি ভালো কোনো কি ব্যক্তি হতে পারে পরবর্তীতে ভালো খাওয়া করে সে ভালো ব্যাটসম্যানকে একটু রিল্যাক্স করি ভালো যে এসে ব্যাটে বলে নিচ্ছে ভালো হাঁটাবেন ভালো একটি বল করেছেন ব্যাটসম্যান পরাস্ত হয়েছেন লেগ লাইট হাতে একটি রান পেয়েছেন গুড কামব্যাক এবার কিন্তু একেবারে
পর্যন্ত বলতে হবে এবারে 6 6 4 6 ইতিমধ্যে তৈরি হওয়ার 1 নম্বর 15 7 ওভার শেষে 114 রান সংগ্রহ করেছেন লক্ষ্যমাত্রা 153 আগামী বলে 38টি রান সংগ্রহ করতে হবে আজকের স্মৃতির দারুণ ব্যবহার আছেন এবং কাজে শুধু যখনই সুযোগ পাচ্ছেন নিজেকে বের করছেন ফাউন্ডেশনের দলের জয়ের জন্য এবার আরো খালেদ বলিং করতে এসেছেন প্রতিষ্ঠাতা এবং প্রশিক্ষক শহীদ ক্রিকেট একাডেমি দারুণ বোলিং ব্যস্ত অলরাউন্ডার হিসেবে সহযোগিতা সুখ্যাতি রয়েছে আলিপুর আলম খালেদের খালেদ এবার এসেছেন নিজের দ্বিতীয় ওভার করতে কিছুটা নিয়েই বল করবেন অবশ্যই আমি দেখেছি আলিপুর আলম খালেদ যে কোনো ম্যাচে ঠান্ডা মাথায় ম্যাচকে কিভাবে রিকভার করতে পারে এবং বাইরে বেড়াতে পারে সেই টেকনিক আলিপুর আলম খালেদের কাছ থেকে আমি দেখেছি একবার তার টেস্টে তাই বলেছিলাম দেখেছিলাম ঠান্ডা মাথায় কিভাবে ম্যাচ নিয়ে যায় একেবারে শেষ হওয়ার অব্দি সেটি আমরা দেখবো দর্শক মুখী আছেন বাকি 18 বল থেকে 38টি রান সংগ্রহ করতে হবে নুরুল মুস্তাফা ফাউন্ডেশনকে শুরু করে খালেদ বল করেছিলেন নোবল আরো বাড়ির ক্ষেত্রে থেকে 1টি রান মোট 2টি রান 17 রান আব্দুল রহমান সিদ্দিক কিছুটা নিজের প্রতি বিরক্ত এবং তিনি যেভাবে খেলতে চেয়েছেন সেভাবে খেলতে পারেননি কাজী সিদ্ধু জীবন রয়েছে কাজী সিদ্ধু ফিরিট সুবারি আরো একটি বল প্রস্তুত কাজী সিদ্ধু খালেদ শুরু করলেন খেলেছেন দারুণ ফিল্ডিং করেছেন এর মধ্যে এমনটা করার বিকল্প কিছু দেখছেন না খালেদ তথা অর্ণব শামীম ফাউন্ডেশন আরো একটি বল ব্যাটসম্যান কাজী সিদ্ধু আরো একটি রান অতিরিক্ত খাত থেকে এর সুবাদে 118 অষ্টম ওভারে খেলা চলছে লক্ষ্যমাত্রা 153 এবার খেলেছেন একটি রান পাবেন সেখানে বিজয়ী করেছেন গিয়েছি জিকু ক্যাপ্টেন অর্ণব শামীম ফাউন্ডেশন এবং খালেদকে মোকাবিলা করবেন আতিক রহমান সিদ্দিক দারুণ দলে রয়েছেন অবস্থায় আছেন ব্যাটে বলে কানেক্ট করার জন্য বুঝেছিলেন খালেদ কিভাবে ব্যাটসম্যানকে পরাস্ত করতে হয় স্কোর ডেলিভারি দিয়েছিলেন ব্যাটসম্যান পরাস্ত হয়েছেন বিরক্ত হয়েছেন নিজের প্রতি এই সময় দলের জন্য যেভাবে খেলা উচিত সেভাবে খেলতে চেষ্টা করছেন যখন মিলে যাচ্ছেন সাধুবাদ পাচ্ছেন তখন মিলছেন না নিজের প্রতি বিরক্ত হচ্ছেন প্রশ্ন করে খালেদ আরো একটি বোলিং নেতৃত্ব দিতে আগেও খালেদ এসেছিলেন নিজের সারাটা দিয়ে বল করে যাচ্ছেন আর দুই ব্যাটসম্যান একেবারে দারুণ খেলছিলেন বাউন্ডারির মধ্যে দিয়ে এগিয়ে দিচ্ছিলেন কিন্তু আরো খালেদ
এসেছেন, নিজের টেকনিক দিয়ে চাপে রাখতে চেষ্টা করছেন। লম্বা রান আপনি দৌড় শুরু করলেন আরিফুল আলম খালিদ। ভালো ভালো হয়েছে, একটি রান পাবে, দারুণ ফিল্ডিং, লঙ্গন আসেন বলতে হবে নিচে 4, অর্থাৎ 3টি রান সেভ করেছেন। এই সময় একটি রান, একটি উইকেটে ছিল পুরো রান, গুরুত্বপূর্ণ সেভ করেছেন নবম দাস। 120 আরো বল খেলা শেষে তারপরে আবার এই যে খেলা 12 বল থেকে 33টি রান সংগ্রহ করতে হবে। অর্থাৎ আরিফুল আলম খালেদ এই ওভার থেকে 5টি রান দিয়েছেন। ভালো বল করেছেন, না খয়াললে বাবা টুক একটা চাপে রাখতে চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন আরিফুল আলম খালেদ। কিক দিব অনেক পড়ে যাবে। নবম দাস ব্যাটিং দারুণ করেছেন, কিছুটা আরো তৈরি করেছেন এবং ব্যাটিং দারুণ করার অপেক্ষায় আছেন। আমি আরএস ভাইকে দেখেছি মাঠে প্রবেশ করেছেন, প্রবেশ করে ব্যাটসম্যানদেরকে টেকনিক জানাচ্ছেন কিভাবে খেলতে হবে, ম্যাচকে ভালো করে রাখতে হবে। অবশ্যই ব্যাটসম্যানরা সেটি বুঝেই পরবর্তী ভালো বল খেলবেন, যেটা দিয়ে 33টি রান সংগ্রহ করতে হবে। খাইয়ে যাবো খাওয়ার দর্শক এবং খেলার ভিতর খাওয়াটা খুব হচ্ছে না বলার দেওয়া যাচ্ছে না। এই টুরে প্রতিটা একদম হ্যাঁ তাহলে আর খুব পাওয়া যায় শিববির বলিং নাকি শুরু করলেন এমন না কনে তুই নন্দন। নন্দন তো নন্দন স্পিড বোট পার হইছি ও ব্যাটসম্যান সবই করাতে পারেনি। আরো কি বল নন্দন দাস 10 বলে 27টি রান করে গেল। এই যে 6 আউট বেড়া ও ইউ বাজে বলে আর বাজে বলকে পানিশমেন্ট হিসেবে ওই বলে সামনে রান সিপি 6 দেখে এই দিতে হবে তোর মনে হয় DJ Krishna, Matli Sarvaj. এই সাথে সিপি ভাই দেখি যাবো অবশ্যই অভিনন্দন সিপি ভাই। কৃষ্ণ কত লাগে এবারে ডট খাইছে এবারে লাগে 21 এর ও আছে গ্রেট ওয়াও What a great নিচে save. 6 নিশ্চিত একটি 6 বাঁচিয়ে দিলেন সেভ করেছে আর 6টি রান সেভ করেছে। এই জায়গায় আইসি কিন্তু একটা টাকা করতে হবে যাওয়া আসা 12 হাজার You're right. 21টি রান সংগ্রহ করতে হবে। Very good. কারণ নাই মাল নাই নিজের অবসর হাঁটিয়ে এখন পর্যন্ত বাইরে আছেন আদিল সুবি। ঠিকই আছে বিল্ডিং এ শুরু করলেন নবম দাস। তা ভাবিস Oh my goodness! That's a huge and পুকুরের মাঝে আলো সুন্দর ব্যাট থেকে আরো বড় দর্শক করছে বাইরে আবিষ্কার করছে দুটো দর্শক করে আরো দর্শক যারা দ্রুত ওই যে বল ওই যে বল ওই যে বল জোরকে রান সংগ্রহ করতে হবে। ওই যে বল ওই যে পানি কঠিন ম্যাচ, It's good camera work for Montana. ব্যাটসম্যানের ব্যাটিং এর উপরে ধীরে ধীরে নুরুল মুস্তফা পৌরসভা দিয়ে এগিয়ে যাচ্ছেন। আরো একটা 6 খেলেছেন ব্যবহার অনেক সুন্দর হয়নি, তবে একটি রান পাবেন। ওরা সর্বোচ্চ সংগ্রহ করে 14 রান। 6 বলে 6টি বল
আফিজ রহমান সিদ্দিক চাইলে নিজেই খেলতে কারণ 6টি বল থেকে মূল্যবান 14টি রান সংগ্রহ করতে চাইলে 17টি রান সংগ্রহ করে নুরুল মুস্তফা ফাউন্ডেশন ঝড়ের ধারে বসে যাবে। অপরদিকে আরব সাধারণ ফাউন্ডেশনের খেলা দেখা এখনো সময় সংযোগ রয়েছে, শেষ ওভার 52 করে ভরসা রাখছেন। একেবারে 16 রান লাগে রিলিজ বানাবো ঠিক বলছো এদিকেও তো ঠিক বলছি সবইও ঠিক বলছি এটা ঠিক বলছো। আজকে ঠিক বলেছেন। আনালে ও এত বড় শেষ ওভারের খেলা একটু একটু ছোট ছোট করে চলমান সর্বদা থেকে সংগ্রহ করতে হবে 14টি রান নুরুল মুস্তফা ফাউন্ডেশনকে। ব্যাটসম্যান সেট ব্যাটসম্যান আব্দুল রহমান সিদ্দিক লাস্ট ওভার রান লাগে 14 দেখা যাক বলার বাবু জয়লাভ করে বাবু বাবু এই কাল এবং বল দায়িত্বে যারা আছেন বল দিয়ে সহযোগিতা করুন। আইনি তুমি ঘুমাও এক রাউন্ড ওই যে ওগুলো আছে দিয়ে বালিশ বানায় এক রাউন্ড সেই ঘুমাও রাও। ঠিক আছে তোমরা এক রাউন্ড করে ঘুমাও আর পরে একটা টান টান একটা শুরু হয় না। ওর ঘুমাইতেছে একজন ঘুমাবে একজন শিফটিং গাড়ি চালাবে টানা দাঁড়াও কথা বলছো তোমার বাজায় নেই লাগবে নাকি আর একদম বলের সময় করি তাহলে ওই করবে। আর ওর তো সমস্যা হচ্ছে 6 বলে রান লাগে 14 দেখা যাক কি হয় প্রথম বল ইউ ও মাই গড বিশাল বড় ছয় ইউ দারুণ শট দারুণ এছাড়া সময়ে 145 বলে কত লাগে এই রানও জিতে গেল ভালো প্রস্তুত প্রস্তুত 5 বলে এখন লাগে 8 রান রেডি দিয়ে খেলতেছে অনলি 8 রান 5 বলে লাগতো একেবারে 14 পরবর্তী বল দারুণ দারুণ আবারও 6 আরো সচেতন কয় রান লাগে 2 রান তার মধ্যে দুটি রান সংগ্রহ করুন ঝড়ের ধারে পৌঁছে যাবেন নুরুল মুস্তফা ফাউন্ডেশন। দর্শক 6 বলে লাগতো 14 2 বলে দুটি 6 আর লাগে মাত্র 2 রান এক রান একটি রান একটি রান আবারও কিন্তু না 3 বলে 3 বলে তিন বল থেকে একটি রান সংগ্রহ করতে পারলেই এই ম্যাচে জয়লাভ করবে নুরুল মুস্তফা ফাউন্ডেশন। এই ব্যাটসম্যান প্রথম ম্যাচ ব্যাটিং করবে মাই চয়েস কত করছে জয়ের ধারায় 6 আর একটা নুরুল মুস্তফা ফাউন্ডেশন পৌঁছে গেছে। লাস্ট বল রান আউট আর রান আউট আর ও রান দিয়ে লাগে 2 বলে 1 রান লাগে 2 বলে 1 রান জাউদা হয়েছিল এই সময়ে 1 রান জয় দিয়ে নুরুল ফাউন্ডেশন 2 বলে 1 রান বড় করে জয় হয়েছে। আজকে দিনের তৃতীয় ম্যাচ এই ম্যাচে একটা রান দিলেই জয় চেষ্টা করেছে বল যেখানে আনতে গেল রান দিতে হবে তাদের শীঘ্র চেষ্টা করেছিলেন কিন্তু রানের দারুণ করে থেকে রান করেছেন। সুপার ওভার অনেক বাবু বাবু ওয়াইড দিয়ে দিবেন একটা দু বল থেকে দর্শক একটি রান ব্যাটসম্যানের 2 বল 1 রান একটি উইকেট কিন্তু পারে টান টান উত্তেজনায় নিয়ে আসতে বোলিং এ বাবু 2 বল থেকে 1 রান আমার মনে হয় লং অনটা পিছনে দিলে ভালো হতো প্রস্তুত ক্যাচ হওয়ার চান্স ছিল 2 বল 1 রান
দর্শক, পরবর্তী ম্যাচ নিয়ে আমরা আবার লাইভে আসবো, সাথে থাকুন, ধন্যবাদ।